আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই পর্বে আমরা প্রোগ্রামিং এর একটা গুরুত্বপূর্ণ কৌশল নিয়ে আলোচনা করব এবং এটার ইমপ্লিমেন্টেশন করব। সেটা হলো মূলত ফাংশন চেইনিং। এটাকে আমরা মেথড চেইনিং ও বলতে পারি। অনেক জব ইন্টারভিউ এর মধ্যে এই কোয়েশ্চেনটা করা হয় যে ফাংশন চেইনিং জিনিসটা কি? এটা কিভাবে কাজ করে? এটা ফাংশন চেইনিং বলতে বোঝায় যে আমরা একটা চেইন যেমন আরেকটা চেইনের সাথে লাগানো থাকে, মূলত ফাংশন চেইনিংটা মূলত এরকম। একটা ফাংশন কল করার পর আমরা চেইনের মতো আরেকটা ফাংশন মূলত কল করতে পারি বা অ্যাক্সেস করতে পারি। যেখানে প্রতিটা ফাংশনে একটা ভ্যালু অথবা আমরা বলতে পারি অবজেক্ট রিটার্ন করে, যেটার মধ্যে অতিরিক্ত কিছু আরো ফাংশন থাকে বা মেথড থাকে, সেগুলোকে আমরা আবার কল করতে পারি। আমরা যারা প্রোগ্রামিং করি তারা কিন্তু এই ফাংশন চেইনিংটা নিয়ে আমরা কাজ করি, কিন্তু আমরা জানি না যে এই জিনিসটাই আসলে ফাংশন চেইনিং বা এটাকে ফাংশন চেইনিং বলে। চলুন তাহলে শুরু করা যাক এটা কিভাবে ইমপ্লিমেন্টেশন করে। এখানে আমি একটা ফাইল তৈরি করে নিচ্ছি। এখানে এটা কিন্তু যেকোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে ইমপ্লিমেন্টেশন করা যায় ফাংশন চেইনিংটা। এখানে আমি ব্যবহার করব জাভাস্ক্রিপ্ট। এখানে আমরা মূলত ক্লাস ব্যবহার করব এটা ইমপ্লিমেন্ট করার জন্য। তাহলে এখান থেকে ক্লাস নেম দিয়ে দিচ্ছি যে ফাংশন। ফাংশন ফাংশন চেইনিং, এবং আমরা চাচ্ছি যে আমাদের কাছে একটা অ্যারে আছে, যে অ্যারের মধ্যে আমাদের কিছু ডাটা আছে, যে 1 থেকে 10 পর্যন্ত আমাদের কাছে কিছু ডাটা আছে, এবং এখান থেকে আমরা এমন একটা মেথড তৈরি করব যে মেথডটা আমাদের রিটার্ন করবে এখানে যে জোড় নাম্বারগুলো আছে সেই জোড় নাম্বারগুলো। তার আগে আমরা এই যে ক্লাস তৈরি করলাম সেই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে নেব। তাহলে অবজেক্ট তৈরি করার আমাদের পদ্ধতি হলো, আমাদের নিউ কিওয়ার্ড লাগবে, এরপরে আমাদের যে ফাংশন ক্লাস নেম আছে সেই ক্লাস নেম, তাহলে এখান থেকে ফাংশন চেইনিং। এখন আমাদের এই অ্যারেটা নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি, তাহলে এই অ্যারেটাকে আমরা পাঠিয়ে দেব কনস্ট্রাক্টরের মধ্যে। তাহলে কনস্ট্রাক্টর এটা আবার কি জিনিস? এটা হলো আমরা ইনিশিয়াল অবস্থায় যখন কোনো ফাংশনকে কোনো ক্লাসের অবজেক্ট তৈরি করি, তখন মূলত আমরা যদি কোনো ইনিশিয়াল ডাটা সেট করে দিতে চাই, তাহলে মূলত এই কনস্ট্রাক্টর ব্যবহার করা হয়। তাহলে আমরা এখানে যে ফাংশনটা অবজেক্টটা তৈরি করলাম এই ফাংশন চেইনিং এর ক্লাসের, সেখানে আমরা একটা এই যে অ্যারে আছে সেই অ্যারে ডাটাটা সেট করে দেব। তাহলে এখানে আমরা এই ডাটাটা পাঠাবো, সেই ডাটাটার অ্যাক্সেস মূলত এই কনস্ট্রাক্টরের মধ্যে পাবো, এবং এখানে এসে আমাদের দিস ডট ডাটার মধ্যে এই যে আমার ডাটাটা অর্থাৎ অ্যারেটা পাঠালাম সেটা স্টোর হবে। অর্থাৎ এটা শুধু একবারেই কল হয়, কোনো কনস্ট্রাক্টরের যখনই অবজেক্ট তৈরি করা হয় তখনই মূলত এটা কল হয়। তাহলে ইনিশিয়াল অবস্থায় যখন আমরা এটা তৈরি করব তখন এই ডাটাটা আমাদের এখানে সেট হয়ে যাবে দিস ডট ডাটার মধ্যে। এখন চাচ্ছি যে এখান থেকে আমাদের এমন একটা ফাংশন তৈরি করব যেটা আমাদের জোড় নাম্বারগুলো রিটার্ন করবে। তাহলে একটা ফাংশন নেম দিয়ে দিচ্ছি এখানে, যে ইভেন। এখান থেকে আমরা এখানে একটা টেম্পোরারি অ্যারে নেব। ইনিশিয়াল অবস্থায় মূলত এই অ্যারেটা আমাদের এমটি থাকবে। এরপরে এখান থেকে আমরা লুপ চালাবো যে লেট I ইজ ইকুয়াল টু আমাদের 0, এবং এখন এই অ্যারেটা আমাদের কোথায় আছে? এই দিস ডট যে ডাটা আছে সেই দিস ডট ডাটার মধ্যে আছে। আপনারা জাভাস্ক্রিপ্টের অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে যদি কাজ করেন বা জেনে থাকেন তাহলে এই জিনিসগুলো ভালোভাবে বুঝতে পারবেন অবশ্যই। তাহলে এখান থেকে I লেস দেন দিস ডট ডাটা এর যে লেন্থ আছে সেই লেন্থ পর্যন্ত আমাদের চলবে লুপটা, এরপরে I প্লাস প্লাস। আমরা কি চাচ্ছি যে এখানে আমাদের ইভেন নাম্বারগুলো রিটার্ন করবে। তাহলে ইভেন নাম্বার বার করার আমাদের পদ্ধতি কি? আমাদের যদি কোনো সংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করার পর আমাদের ভাগশেষ 0 আসে, তাহলে মূলত সেটা ইভেন নাম্বার। তাহলে এখানে আমরা সব নাম্বারকে আ 2 দিয়ে ভাগ করব। তাহলে এখানে তম 2 দিয়ে ভাগ করব না, মূলত মডুলাস করতে হবে। তাহলে এখান থেকে তম ইনডেক্স, এরপরে এই যে এটাকে মডুলাস বা রিমাইন্ডার বলা হয়। তাহলে এখান থেকে 2 দিয়ে করতে হবে। এটার ইজ ইকুয়াল টু যদি আমাদের 0 হয় তাহলে এটা মূলত কাজ করবে। এখন যদি এটা আমাদের 0 হয় তাহলে আমরা কি করব? আমাদের যে টেম্প অ্যারেটা আছে সেটাকে আমাদের এখানে পুশ করতে হবে ভিতরে ডাটা, এবং দিস ডট ডাটা এরপরে তম ইনডেক্স। এখন এটার আমাদের কাজ শেষ। এখন কি করতে হবে? আমাদের এই অ্যারেটা নিয়ে যেহেতু কাজ করতেছি আমরা দিস ডট ডাটার মধ্যে যে অ্যারেটা আছে, আমরা সেম দিস ডট আমাদের যে ডাটাটা আছে সেই ডাটার মধ্যে আমরা যে অ্যারেটা নিয়ে কাজ করলাম, অর্থাৎ যেটা নিয়ে কাজ করলাম সেটার মধ্যে এটাকে পুশ করে দেব। তাহলে এখানে এই ফাংশনটাকে যখন আমরা কল করব তখন কি হবে? আমাদের এই ডাটার মধ্য থেকে
ওই ডাটাগুলো খুঁজে বের করবে যেগুলো জোড় এবং সেগুলো এখানে স্টোর করবে এবং সেগুলোই আবার আমরা এখানে সেট করে দিচ্ছি। দিস ডট ডাটার মধ্যে আমরা এই ট্যাম্প অ্যারেটা আবার সেট করে দিচ্ছি। এরপরে এখান থেকে আমাদের রিটার্ন করতে হবে। রিটার্ন করতে হবে কোন জিনিসটা, যে এখান থেকে রিটার্ন করতে হবে দিস। দিস বলতে আমাদের এটা হবে রিটার্ন। রিটার্নের পরে দিস রিটার্ন করতে হবে, যেটা মূলত এই যে অবজেক্ট আছে এর, সেই অবজেক্টটাকে রিটার্ন করবে। সেখান থেকে আমরা আবার এটাকে অ্যাক্সেস করতে পারবো। তাহলে এটাকে আমরা অ্যাক্সেস করে দেখি যে আসলে কি দেখায়। এখান থেকে আমাদের কনসোল ডট লগ এবং আমাদের যে অবজেক্টটা আছে সেই অবজেক্ট ডট আমাদের ইভেন্ট যে মেথডটা আছে সেই মেথডটাকে আমরা এখানে কল করব। অথবা আমরা যদি এখানে অবজেক্ট যেটা আছে সেই অবজেক্টটাকে কনসোল লগ করি, তাহলে আমরা দেখবো যে আসলে কি হয় এখান থেকে। তাহলে এখানে আমাদের নোড ফাংশন ডট জেস, তাহলে এটাকে একটু রান করে দেখি আমাদের কি কনসোল লগ দেখায়। তাহলে দুঃখিত, দিস ডট ডাটা, এটা মূলত আমাদের ডাটা হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের এই যে ডাটাটা আছে সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি কনসোল লগ এটা সম্পূর্ণটাকে। এখন এখান থেকে এই যে অবজেক্ট ডট আমরা যদি ইভেন্ট যেটা আছে সেটাকে কল করি, কল করার পরে এখানে যে এটাকে যদি আবার রান করি তাহলে সেম জিনিসটাই দেখতে পাচ্ছি। এই যে এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটাই দেখতে পাচ্ছি, শুধু এখানে আমাদের যে ইভেন্ট নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো এখানে লগ হচ্ছে। এখন আমরা যদি শুধু এই অ্যারেটা এখানে পেতে চাই তাহলে আমাদের আরেকটা ফাংশন তৈরি করতে হবে, যে এখান থেকে গেট এবং গেট করার পরে অথবা আমরা এখান থেকে এই যে ডাটাটা আছে সেই ডাটাটাকে যদি আমরা রিটার্ন করে দেই, যে এখান থেকে আমাদের এই যে ডাটাটা আছে সেই ডাটাটাকে রিটার্ন করে দিলাম এবং রিটার্ন করে দেওয়ার পরে এখান থেকে যদি আমরা এটাকে আবার রান করি তাহলে এখানে আমরা অ্যারেটা পাচ্ছি। কিন্তু অ্যারেটা যেহেতু আমরা পাচ্ছি কিন্তু এটা আমাদের ফাংশন চেইনিং হলো না। ফাংশন চেইনিং করার জন্য অবশ্যই আমাদের এখান থেকে দিসটাকে রিটার্ন করে দিতে হবে। এখন আমাদের এই ডাটাটা পাওয়ার জন্য আমরা আরেকটা মেথড তৈরি করব বা ফাংশন তৈরি করব, যেটা আমাদের রিটার্ন করবে, দুঃখিত, এটা মূলত রিটার্ন এবং রিটার্ন করবে আমাদের দিস ডট যে ডাটাটা আছে এই ডাটাটা। এখন যদি আমরা এটাকে রান করি, আচ্ছা এটাকে কল করতে হবে, তাহলে আগের মতো আবার বলতেছি যে ফাংশন চেইনিংটা হলো মূলত আমাদের একটা ফাংশনের পর আরেকটা ফাংশনকে আমরা কল করতে পারবো। তাহলে এখানে ডট দিয়ে আমরা গেট যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে অ্যাক্সেস করতে পারবো। তাহলে এটাকে যদি এখন রান করি, রান করার পরে এখানে আচ্ছা এটাকে সেভ দিতে হবে একটু। তাহলে এখানে আমাদের এই যে অ্যারেটা আছে, যে অ্যারেটার মধ্যে আমাদের যে ইভেন্ট নাম্বারগুলো আছে সেই ইভেন্ট নাম্বারগুলো দেখতে পাচ্ছি। এখন এই গেট যে ফাংশনটা আছে এটাকে আমরা যদি রিমুভ করে দেই, রিমুভ করে দেওয়ার পরে আবার এটাকে রান করি, আচ্ছা এটাকে আরেকবার সেভ দেই, যেখানে সেম ওই আগের জিনিসটাই আমাদের রিটার্ন করতেছে এবং এরপরে আমরা সেম ভাবে ওই আগের পরের যে ফাংশনটা আছে সেই ফাংশনটা আমরা অ্যাক্সেস করতে পারবো। তাহলে এরকম দেখাচ্ছে। এখন আমরা চাচ্ছি যে আমাদের এখানে যে ইভেন্ট নাম্বারগুলো আমাদের রিটার্ন করতেছে সেই ইভেন্ট নাম্বারের সাথে আমরা ২ যোগ করব। তাহলে ২ যোগ করব বলতে এখানে সাম 2 দিয়ে দিচ্ছি, যে ২ যোগ করব না, যে আমরা একটা প্যারামিটার দেব, যে আমরা ডাইনামিক ভাবে একটা সংখ্যা যোগ করব, যে কত যোগ করব আমরা জানি না, যেটা দিব সেটা মূলত যোগ করবে। তাহলে এখানে আমরা কি করব, সেম ভাবে আমাদের কি করতে হবে, যে এখান থেকে এটাকেই কপি করে নিচ্ছি, এই যে এটা আছে সেটাকেই কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে এটাকে আমরা পেস্ট করে দেব এবং এই যে ফাংশনটাকে যখন আমরা কল করব সেই কল করার পরে এখানে আমরা একটা ভ্যালু দেব, যে ভ্যালুটা মূলত আমাদের এই ডাটাগুলোর সাথে যোগ হবে। সেটা কিরকম, যে এখান থেকে এই যে কন্ডিশন এটাকে রিমুভ করে দিচ্ছি, এটার প্রয়োজন নেই, এটাকে এখানে পেস্ট করে দিতে হবে। তাহলে এই যে ডাটাটা আছে সেই ডাটার সাথে আমরা এই যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে যোগ করে দেব এবং যোগ করে দেওয়ার পরে সেম আগের মতোই কাজ, এটাকে আবার ডাটার সাথে সেট করে দিতে হবে। সেট করে দেওয়ার পরে আবার এটাকে রিটার্ন করতে হবে। তাহলে এখন কি করতে হবে, এই যে ফাংশনটা আছে সেই ফাংশনটাকে আমরা এখন কল করব এই যে ইভেন্ট ফাংশন আছে সেই ইভেন্ট ফাংশনের পরে, এবং এর মধ্যে আমাদের অবশ্যই একটা কি দিতে হবে, এই যে ভ্যালু দিতে হবে। আমরা চাচ্ছি এখানে 5 যোগ হবে এবং এটাকে কপি করে, তাহলে এখানে যদি দেখি যে আমাদের এখানে কত করে যোগ হচ্ছে, আমাদের জোড় সংখ্যার সাথে 4 করে যোগ হচ্ছে। আমরা যদি এটাকে 10 করে দেই এবং রান করি তাহলে এখানে দেখতে পাচ্ছি 12, 14, 16, 18 এবং 20 দেখতে পাচ্ছি। এখানে আমরা যেটা ডাইনামিক ভাবে ব্যবহার করব সেটাই মূলত আমাদের এটা কাজ হবে।
এখন আমরা চাচ্ছি যে এই যে সাম আছে, এই যে ইভেন্টটা আছে, সেই ইভেন্টটা এখান থেকে রিমুভ করে দিলাম এবং রিমুভ করে দেওয়ার পরে আমাদের কল হবে শুধু এই যে সাম যে ফাংশনটা আছে সেই সাম ফাংশনটা। তখন আমাদের যোগ করবে কি, এই যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোর সাথে কিন্তু আমাদের ডাটাগুলো যোগ করবে, অর্থাৎ আমাদের যে 10 আছে সেই 10 যোগ করবে। এখন আমরা চাচ্ছি যে এই যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে আমরা অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডারে শর্ট করতে। তাহলে এখানে আমরা আরেকটা ফাংশন ব্যবহার করব, শর্ট ফাংশন, যেখানে আমরা একটা প্যারামিটার আকারে ভ্যালু দেব, যে ভ্যালুটার কাজ হবে আমরা কিভাবে এই অ্যারেটাকে শর্ট করতে যাচ্ছি। তাহলে প্রথমে আমরা ইফ কন্ডিশন, যে আমরা চেক করব যে এই যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা যদি আমাদের ডিসেন্ডিং হয়, যে এখানে ব্যবহার করব ডি ইএস, যে এটা যদি আমাদের ডিসেন্ডিং হয় তাহলে আমরা ডিসেন্ডিং অর্ডারে শর্ট করব। আর যদি এটা ইফ কন্ডিশন আমাদের আবার ভ্যালু যদি আমাদের অ্যাসেন্ডিং হয় তাহলে আমরা এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট করব। অর্থাৎ প্রথমটা হলো বড় থেকে ছোট আর দ্বিতীয়টা হলো ছোট থেকে বড়। আর এটার মধ্যে যদি কোনোটাই না হয় তাহলে আমরা আমাদের আগের যে অ্যারেটা এখানে পাঠাবে সেই অ্যারেটাকেই রিটার্ন করে দেব। তাহলে এখান থেকে রিটার্ন এবং দিস। তাহলে এখানে আমাদের এখন কি কাজ হবে, যে আমাদের শর্ট করতে হবে ডিসেন্ডিং অর্ডারে। তাহলে শর্ট করার পদ্ধতি কি, এটাকে কপি করে নিচ্ছি, একটু কপি করে নিয়ে এটাকে পেস্ট করে দিচ্ছি। তাহলে আমাদের ডিসেন্ডিং অর্ডারে শর্ট করার জন্য এখানে আমাদের আরেকটা ফর লুপ লাগবে। তাহলে এটাকে পেস্ট করে দিচ্ছি আবার। পেস্ট করে দেওয়ার পরে এখানে শুধু এই যে আই যেটা আছে সেটাকে আমাদের একটু চেঞ্জ করতে হবে এবং এখান থেকে আইটা যে হয়ে যাবে। এরপরে এটা যে লেন্থ -1, এরপরে এটা আমাদের লেন্থ ঠিক আছে। এরপরে আমাদের মূলত এখানে ইফ কন্ডিশন চেক করতে হবে। আমাদের দিস ডট ডাটা এর আইতম ইন্ডেক্স যেটা আছে সেটা যদি আমাদের দিস ডট ডাটার যেতম ইন্ডেক্সের চেয়ে ছোট হয়ে যায়, তাহলে এখানে এটাকে সলভ করতে হবে। প্রথমে একটা ভেরিয়েবল নিতে হবে, যে ট্যাম, যে কোনো একটা ভেরিয়েবল নাম দিলে হবে। আমাদের দিস ডট ডাটার যেতম ইন্ডেক্সের মান আছে সেটা হবে ট্যাম্পের মধ্যে, এবং দিস ডট ডাটার আইতম ইন্ডেক্সের মধ্যে থাকবে দিস ডট ডাটা, যেতম ইন্ডেক্সের মধ্যে থাকবে দিস ডট ডাটা আইতম ইন্ডেক্সের ভ্যালু, এবং দিস ডট ডাটার আইতম ইন্ডেক্সের মধ্যে থাকবে মূলত যে ট্যাম্প আছে সেই ট্যাম্পের ভ্যালু, অর্থাৎ যেতম ইন্ডেক্সের ভ্যালু। এটা হওয়ার পরে আমরা কিন্তু এটা কাজ করলাম কোনটা নিয়ে, আমাদের মূল যে অ্যারেটা আছে সেই অ্যারেটা, আমাদের দিস ডট ডাটা যে অ্যারেটা আছে সেটা। তাহলে এখন এটাকে আমরা যদি কল করি এখান থেকে, এই যে শর্ট ফাংশন এবং এখানে ডট দিয়ে আমাদের শর্ট ফাংশন, এরপরে এখানে আমাদের ব্যবহার করতে হবে একটা ভ্যালুটা হবে আমাদের ডিসেন্ডিং অর্ডার। এরপরে এটাকে কপি করে এটাকে পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, এটা ফাংশনটা সম্ভবত ভুল করেছিলাম কিছু কোডের মধ্যে। এখানে কিছু ভুল হয়ে গিয়েছিল। তাহলে এখানে বলতে এই যে এটা মূলত আমাদের i প্লাস 1 হবে এবং এখানে i হবে না, এটা মূলত j হবে। এখন যদি এটাকে আমরা দুঃখিত। তাহলে এখানে আমাদের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো কিন্তু আমাদের ডিসেন্ডিং অর্ডারে শর্ট দেখতে পাচ্ছি। এখন এটাকে আমাদের অবশ্যই অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট করতে হবে। তাহলে এটাকে কপি করে এটাকে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে এখানে লেস দেনটা এটাকে গ্রেটার দেন করে দিতে হবে এবং এখানে আমাদের করে দিতে হবে অ্যাসেন্ডিং অর্ডার। তাহলে এটাকে যদি আরেকবার রান করি, তাহলে এখানে অ্যাসেন্ডিং অর্ডারে আমাদের শর্ট দেখতে পাচ্ছি। এখন এখানে যদি আমরা কোনো প্যারামিটারই ইউজ না করি, যে এখানে কোনো প্যারামিটারই ইউজ করলাম না, তারপরে যদি এটাকে রান করি তাহলে আগে যে অবস্থায় ছিল ডাটাটা সেই অবস্থায়। মূলত এটাই হলো আমাদের ফাংশন চেইনিং।